এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সকালে চা বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দেখো চায়ের কালারটা কি দারুণ এসছে, গাঢ় দুধের চা। তা চলো, সকালের চা তো হয়ে গেল। আসলে আমরা সকালে অনেক আগে উঠেছি, ঘুম থেকে উঠে কতিলা ভেজানোর জল, চিরতার জল খাওয়া হয়ে গেছে। তার আধ ঘন্টার বাদে সকালের চা নিয়ে একদম খেয়ে দুজনে বসে একটু গল্প টল্প করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজ জানো তো, অনেক দিন বাদে বাড়িতে বানাবো রুটি। আমি না রুটি বানাতে পারি না, তবে চেষ্টা করি রুটিটা যাতে গোল হয়। আর কখন বেশি গোল হয় জানো, যখন দেখেছি সুমিত আটাটা মেখে দেয় তখনই আমার রুটিটা গোল হয়। অন্য সময় যখন আমি মাখি রুটিটা ঠিক গোল হয় না, সাইড দিয়ে ফেটে ফেটে যায়, জানি না কেন এরকম হয়। তবে জানো তো, রুটি বানানোর পেছনে একটা অনেক বড় গল্প আছে। তবে এই গল্পটা আজ থাক, অন্য কোনো দিন একটা ব্লগে নাই বলবো। আর হ্যাঁ, তোমরা আমার ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার জানলে খুব ভালো লাগবে যে কতদূর আমার এই ব্লগটা পৌঁছেছে। তাহলে দেখো, আটাটা সুমিত আজকে না মেখে দিয়েছে জানো তো। আর ও যখন আটাটা মাখে এত সফট হয়, আমার খুব ভালো লাগে এরকম ওর হাতে আটা মাখা রুটি খেতে। যাই হোক, আটাটা মেখে দিয়েছে তাই একটু সাহায্য হয়েছে। এবার রুটিগুলোকে গোল গোল করে বানানোর চেষ্টা করব। আর যখন আমি দেখেছি সুমিত আটাটা মাখে না, ও কিন্তু অনেক শক্তি দিয়ে আটাটাকে ঠেসে, কিন্তু আমি মাখলে না রুটিটা বানানোর সময় মানে গোল গোল করে বেলার সময় না সাইড দিয়ে ফেটে যায়। যতই সুন্দর করে মাখার চেষ্টা করি না কেন, ওর মতন আর আটা মাখতে পারি না। দেখো সুন্দর গোল হয়েছে না। অনেক দিন বাদে আমার রুটি বানানো হচ্ছে জানো তো। ঘরে অত খাওয়া হয় না, কারণ রুটিটা খেলে আমার গ্যাস অম্বল হয় আর সুমিত রুটি খেতে পছন্দ করে না। তবে আমি আমার জন্য দুটো রুটি বানাবো আর বাকি সুমিতের জন্য পরোটা বানিয়ে দেবো। আমরা তো অত রুটি খাই না, তবু কি করব, সময় অসময় লেগে যায় আটা। তবে আমি ঘরে নিয়ে এসেছিলাম ময়দা। আসলে ময়দার লুচি খেতে বেশ ভালোবাসে সুমিত, ওই কারণেই ময়দা আনা। এবার আমি একটা ভিডিওতে দেখেছি ময়দা খেলে নাকি ভালো না। এবার কি করবো বলো, ময়দা না যদি দিই মানে লুচিতে দেখতে সুন্দর হয় না, ওই জন্য আটা দিয়েই কখনো কখনো লুচি করে দিই। কিন্তু ধরো কোনো ঘরে লোকজন এসছে, তাদের জন্য তো আর আটার লুচি বানালে ভালো লাগে না, ওর মধ্যে ময়দা দিয়ে মিক্স করে বানালে দেখতে সুন্দর লাগে। এবার চোখের ওপরে সমস্ত নির্ভর করে খাওয়া দাওয়া, জানো তো। প্রেজেন্টেশন সব থেকে ম্যাটার করে আমার কাছে। আমি যে কোনো সাধারণ জিনিস খাই না কেন, সেটাকে সুন্দর করে সাজিয়ে নিজের কাছে প্রেজেন্ট করতে, সেটা খেতে আমি বেশি আনন্দ পাই। তুমি দেখবে আমার সব ব্লগে বেশিরভাগ নর্মাল খাবারও আমি এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করি, যেটা দেখতে এতটাই চোখে মানে ভালো লাগে, আর সেই ভালো লাগা দেখে খিদেও পেয়ে যায়। জানো তো, রান্নাঘরে যখন আমি রুটিটা গ্যাসের উপরে সেঁকছিলাম, আর দেখবে রুটি সেঁকলে একটা আগুনের ওপরে একটা গন্ধ ছাড়ে না, রুটি হচ্ছে, তা ওই গন্ধটা পেয়ে সুমিত আমাকে আওয়াজ লাগিয়ে বলছে, কি গো রান্নাঘরে কি করছো, রুটি করছো নাকি? আমি কিন্তু রুটি ফুটি খাবো না। আমি বলছি আমি রুটিই খাওয়াবো তোমাকে। ও তো জানে না আমি ওর জন্য পরোটা করছি। ওকে যখন সামনে প্রেজেন্ট করব পরোটা, ও খুশি হয়ে যাবে। ও আসলে রুটি কেন খেতে চায় না জানো তো, ওরও অম্বল অ্যাসিডিটি হয়, ওই কারণে। ওই জন্য ও পরোটা খায় আর লুচি খায়। তা আমার জন্য মাঝে মাঝে ও কখনো দেখে যে খুব কষ্ট পাচ্ছি, তখন রুটি খেয়ে নেয়। তবে আজ আমি ওর একদম ফেভারিট ব্রেকফাস্ট বানাচ্ছি। কি বলতো, আজ ব্রেকফাস্টে আছে পরোটা ওর জন্য আর ডিমের অমলেট। এইভাবে ও খেতে বেশ ভালোবাসে। আমি জানি রুটির থেকে অমলেট আর পরোটাতে বেশি গ্যাস হয়, কিন্তু ও বলে নাকি ওর ওইতে গ্যাস হয় না, রুটি খেলে বেশি গ্যাস হয়। জানি না বাবা, যার নিজের নিজের খাওয়ার ধরন। যাই হোক, আমার জন্য রুটি করব, ওর জন্য পরোটা। তো চলো ঝটপট করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর তোমরা ব্রেকফাস্টে কে কি খাও আমাকে কমেন্টে জানিও। আর ঘরোয়া ধরনের কি কি ব্রেকফাস্ট বানানো যায় খুব তাড়াতাড়ি আমাকে একটু টিপস দেবে তো পারলে। তো যখন আমি সুমিতকে ব্রেকফাস্ট করতে দিই আর ও নিজের থালায় দেখে পরোটা আর ডিমের অমলেট, ও এত খুশিতে আত্মহারা, আমাকে জিজ্ঞেস করতেও ভুলে গেছে যে তোমারটা কোথায় গেলে, তুমি নিয়ে এসে খাও। আর সাথে না একটুখানি কাজও করছিল, তাই আমাকে জিজ্ঞেস করেনি হয়তো। যাই হোক, ওরও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। ও খাওয়া দাওয়া করে চান ঠান করে চলে গেছে অফিসে। আমি চলে এসেছি আমার অফিসে, যেটা হচ্ছে আমার কিচেন, প্রত্যেক দিনের কাজ। আজ ভাবছি একদম সিম্পল ভাবে কিছু রান্না করব। কদিন ধরে তো ননভেজ খেয়ে যাচ্ছি, তাই জন্য ঘরে রাখা ছিল কাকরোল। আর এই কাকরোলের নামটা আমার কিছুতেই মাথায় থাকে না। এই তোমাদের সাথে যে বলছি ভয়েস ওভার করে,
আমি গুগল করে নামটা খুলে রেখে দিয়েছি, তবেই আমি তোমাদের বলতে পারছি এটার নাম কাকরোল। কারণ এই সবজিটা এমনই, করলা না উচ্ছে না কাকরোল, এই তিনটে সবজির মধ্যে আমি কনফিউজ হয়ে যাই। যাই হোক, দেখো এদিকে সুন্দর করে কাকরোলটা আলুটা কেটে নিয়েছি, কারণ আজ কাকরোল আলু দুটো মিক্স করে ভাজি বানাবো। আর এইভাবে ভাজা খেতে সুমিত প্রচুর ভালোবাসে, আর আমি সবসময় চেষ্টা করি ও যেটা ভালোবাসে সেই জিনিসটা বেশি রান্না করতে। তবে এর মানে এটা নয় যে আমার পছন্দের রান্না হয় না, আমার পছন্দের রান্না হয়, কিন্তু ওর খেতে একটু কষ্ট হয়। যাই হোক, দেখো এদিকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নেবো, আর এদিকে কাজের ফাঁকে মানে রান্নার ফাঁকে কাজগুলোও করে নেবো। ঘরের অনেক কাজ আছে, আর জানো তো আমার ডাস্টিং আমাকে 2-3 দিন ছাড়া ছাড়াই করতে হয়, প্রচুর ধুলো পড়ে যায়, আর আমার ডাস্ট অ্যালার্জি তো, আর তার জন্য মুখে দানা দানা বেরিয়ে যায়, তাই জন্য একটু ডাস্টিং ব্যাপারটা একটু বারবার নোটিস করতে হয়। আর এই দেখো একটা কাজের খুব সুন্দর জিনিস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা কি জিনিস। এটা তোমরা যদি চাও তো প্লিজ পারচেস করো, আমি বলবো। দেখো সকালবেলা আজকে অনেক কাজ করছি, সেইভাবে তোমাদের ভিডিওতে তুলে ধরিনি। আমার সকাল সকাল ঘর ঠর ঝাড় দিয়ে ঘর পোছা হয়ে গেছে, ঘর টর গোছানো হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, এবার সব ভাঁজ করে করে রাখবো। আর এদিকে যত আমার জিনিসপত্র ছিল সেগুলো সব চার্জে দিয়ে দিয়েছি। আর এখন ঘরটার পোছার পর আমি এটা বার করেছি, এটা খুব দারুণ একটা জিনিস। তোমরা যদি চাও তো বিশালে গিয়ে দেখতে পারো, ফটো তুলে নিতে পারো, স্ন্যাপশট। এটা না ঘরে দিতে হয়, বেশ সুন্দর অ্যারোমা ছাড়ে এটা। আরে বাবা, খুলতেই তো পাচ্ছি না। এই যে ন্যাপথলি যেমন হয় না, ওরকমই এটা ফিনাইনের গুলি। এইগুলো ঘরের বেসিং এর নিচে বাথরুমে দিয়ে রাখলে কি বলতো সুন্দর একটা গন্ধ ছাড়ে, তা দেখতে ভালো, যেমন রুম ফ্রেশনার হয় না, সেরকমই একটা জিনিস বলতে পারো। তাই এই জিনিসটা আমি ভেঙে বেসিং এর নিচে আর বাথরুমে একটা দিয়ে দেবো, আর ডাস্টবিন যেখানে থাকে ওখানে একটা। দারুণ একটা মানে ইউজফুল একটা জিনিস। তোমরা গেলে বিশালে অবশ্যই এটা কিনবে। বিশালে এটা হয়, আরো কোথায় অনলাইনেও হয়, রুম ফ্রেশ অ্যারোমা। তারও এটা বার করে দেখাচ্ছি কি নাম, আমি এরকম কিনে রাখি। এ দেখো, দেখো বেসিং এর এতেও দিতে পারবে। বাবা, বাইরে কিন্তু ওয়েদারটা এখন মানে কিছু কিছু জায়গায় মেঘের থকথকে সেই হয়ে রয়েছে, বৃষ্টির মতন। যাই হোক, এ দেখো এই জিনিসটা একটা, এটার পারলে স্ন্যাপশট তুলে নেবে, নিয়ে দোকান থেকে বা অনলাইনে অর্ডার করে দেখো। সত্যি বলছি, এটা এত ভালো জিনিস একটা, না ব্যবহার করলে বুঝতে পারবে না। ঠিক আছে, চলো এবার এগুলো দিয়ে দিই বাথরুমে। ঘরের কাজ হয়ে গেছে না, ওই জন্য এটা দেওয়ার সময় ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ল্যাপটপ লাগিয়ে গান শুনছিলাম, দাঁড়া লাইট জ্বালি। দিনের বেলাও যেন ঘরে অন্ধকার, এই রান্নাঘরের দিকটা না আলোটা ঠিকঠাক মতন আসে না। দাঁড়াও দেখাচ্ছি, দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, এদিকে ডাল মুসুর ডাল হয়ে গেছে, খালি ফোড়ন দিতে হবে। বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখো কত বাসন। জলের ড্রামে জল ছিল না, অর্ডার করা হয়েছিল, জল এসে গেছে। আর টেবিল ফ্যানটা এখানে লাগিয়েছি, রান্না করা যাবে না, এত গরম। আর একটুখানি এখানটা পরিষ্কার করছিলাম, এই জায়গাটা তাই জন্য একটু ম্যাসি হয়ে যাচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর ডিম ভাজা করেছিলাম, দেখো ভাতটাও ফুটে গেছে। চলো এটা দিয়ে কাজটা মেটাই, বাকি কাজগুলো তোমাদের দেখাচ্ছি পরে ক্যামেরার সামনে এসে। দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে, আমার ভাত হয়ে গেছে, কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এসে গেছি মুসুর ডাল ফোড়ন দিতে। আজকের মুসুর ডালে একদম সিম্পল ভাবে রান্না করব, টমেটো ফমেটো কিছুই দেবো না, সব আছে তবু দেবো না। তা এদিকে আমি মুসুর ডালে ফোড়ন দেবো কি বলতো, শুকনো লঙ্কা আর রসুন, এই দুটো জিনিসই ফোড়ন দেবো। আর এইভাবে রান্না করলে সুমিত বেশ মন দিয়ে খায়, তাই আমি করলাম। আর এই দেখো এবার ডালটা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর আমি জানো তো যতটা চেষ্টা করি কিচেনে ছোটখাটো জিনিস এদিক ওদিক করে না কিচেনটাকে একটু আলাদা রকম করার চেষ্টা করি। আমার একঘেয়েমি কিচেনে রান্না করতে একদম ভালো লাগে না। সময়টা আমার যেখানে বেশি কাটে সেখানে যদি সুন্দর করে অর্গানাইজ করা, সুন্দর করে পরিষ্কার করে না রাখি না, সেখানে রান্নাঘরে দাঁড়ানো কেন, কোনো কিছু করতে ইচ্ছা করে না। দেখো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও হয়ে গেছে। চলো বাকি কাজগুলো সেরে চান করতে চলে যাই। চান ঠান করে এসে তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলছি। আর
আজ কোনো কিছু ছাদে দিতে যেতে হবে না, আজ ব্যালকনিতেই দিয়ে দেবো, কারণ একটাই নাইটি বাকি যা ছিল কালকে রাতের বেলাতেই আমি ধুয়ে কেচে ব্যালকনিতে দিয়েছিলাম আর হাওয়াতে শুকিয়ে গেছে। এবার এই কাজটা করে নিয়ে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলছি। আমার এই ট্রাইপডটা ভেঙে গেছে জানো, এ দেখো স্ক্রু খুলে গেল, ট্রাইপডটা ভেঙে গেছে। কিভাবে যে আমি ব্যবহার করছি শুধু আমিই জানি। এটা কিনতে হবে নতুন ট্রাইপড, জানো খুব অসুবিধা হচ্ছে। ট্রাইপড না হলে না কোনো ভিডিও ভালোভাবে শুট হয় না। পরে ঠিক করব, বন্ধ করে রাখি, বন্ধও হয় না ব্যাগ, নিচে ফেলে রাখলাম। পুরো ভেঙে ভেঙে একাকার হয়ে গেছে। আসলে এটা ভাঙতো না, ওই আমরা একবার এখানে একবার ওখানে, জোরহাট থেকে সুমিতা আনার সময় প্যাকেজিং ভালো করে করেনি, মানে ভালো করে মুড়ে আনেনি, ব্যাস তখনই ভেঙে গেছে। আর আমি স্নান করে চলে এসেছি। এই টপটা আমি পরি না জানো তো, নতুন আমার টপটা পরার না কারণ হচ্ছে এটা এতটাই পাতলা, রাস্তাঘাটে বেরোলে ভালো লাগে না। এই দেখো আমার এখানে ল্যাম্পটা জ্বলছে, আর এই লাইটটা না ড্রিপ ক্লিনিং করতে গিয়ে তোমাদের একটা বললাম না ব্লগে যে ভেঙে গেছিল, লাইটটা ভেঙার পরে লাইট আবার নিয়ে এসেছিল সুমিত, ওই লাইটটা হয়নি, তারপর আবার লাইট নিয়ে এসছে, নিয়ে এসে দেখি তাও জ্বলছে না। তারপর লাস্টে তারটাই যে ওয়্যারটা আছে এটা খুলে নিয়ে গিয়ে দোকানে দেখালাম, তো এই দোকানদারে যে একটা কাকু ছিল উনি ঠিক করে দিল। তা সুমিত বলল পয়সা নেবেন, কত পয়সা দিতে হবে? তা উনি বললো না না পয়সা দিতে হবে না। তা এতটাই ভালো লাগলো, কিছু কিছু মানুষ আছে গো এখনো ভালো আছে, আমরা বলি না ভালো মানুষ নেই, আছে। ভালো মানুষের কাছে ভালো মানুষরাই পৌঁছায়, বুঝেছো? যাই হোক চলো, সুমিতকে ফোন করেছিলাম, ওর আসতে দেরি হবে, ভাবছি আমি ওর আসার আগে লাঞ্চ করে নেবো। দেখি টাইম কটা বাজে। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, অনেক দিন পর জানো তো এইভাবে স্নান করার পর আয়নার সামনে দাঁড়িয়েছি। যেই আয়নার সামনে দাঁড়িয়েছি নিজের মুখটা দেখে এমন লাগছে মনে হচ্ছে রুগ্ন রুগ্ন, তাই ভাবলাম মুখটাকে একটু উজ্জ্বল করার জন্য একটু হালকা করে মেকআপ করে নিই। তাই অনেক দিন পর আমি এইভাবে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে চান করার পর একটু রেডি করলাম। বেশ ভালো লাগছে আমাকে এবার দেখতে আগের থেকে, নাহলে একদম শেওড়া গাছের পেতনি হয়ে সেজে থাকতাম ঘরের মধ্যে। গরমের মধ্যে না কিছু ভালো লাগে না নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখতে। শ্যাম্পু করেছি আজকে না তো, 2-3 দিন বাদে বাদে না শ্যাম্পু না করলে চুলটা পুরো চিটে হয়ে যায়। আবার সুমিত ফোন করলো ঘুরিয়ে, বললো আমি আসছি, তাই জন্য ওয়েট করছি, একসাথেই খাবো। আজকে একদম সিম্পল রান্না করেছি গো, কারণ কালকে ওই কোপ্তা কারিয়া করেছিলাম, দারুণ হয়েছিল। সুমিত তো অনেকটাই ইমপ্রেস হয়ে গেছে, রাত্রিবেলাও খেয়েছে জানো তো। ও খালি খাওয়ার সময় একটা কথা বলছিল, আমার বাপি এরকম খেতে ভালোবাসে রান্না বান্না, যদি এরকম খেত তোমার হাতে তাহলে তোমার অনেক সুখ্যাত করতো, তারিফ করতো। আমার বাপির কপালে বৌমার হাতের খাওয়ার ভাগ্যটা নেই, এইসব বলছিল, গল্প অনেকগুলো করছিল। ওর মানে এতটাই ভালো লেগেছে যে ও এত সুন্দর সুন্দর গল্প করছিল, শুনতে বেশ ভালো লাগছিল। ইচ্ছা হচ্ছিল যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। তারপর ভাবলাম না, একটু কি বলতো ক্যাজুয়াল হয়ে বসে আমরা ডিনার করছিলাম, তো ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি। আর সুমিত সবসময় যখনই ঘরে থাকে না জামা কাপড় খুলে থাকে, মানে টি শার্ট বাগেরা কিছু নেয় না, প্রচুর গরম না ওই জন্য। তাই বললাম থাক, ও যখন একটু রিল্যাক্স হয়ে খেতে পারে ওই জন্য। আর ওয়েট করি কতক্ষণে ও আসে, দেখছো তো ঘড়ি কাঁটা কত বেজে গেছে।
তাও দেখি একসাথে খেলে একটা আলাদাই মজা লাগে গল্প করতে করতে। আর বিকেলবেলা একটা জায়গায় বেরোনোর আছে, কোথায় যাবো সেটা এখন না, তোমাকে পরে বলবো তোমাদের সকলকে। আমার ব্যালকনিতে গাছগুলো দেখেছো? এই হচ্ছে উচ্ছে গাছ। এটা হয়ে আবার মরে যাচ্ছে, কারণ মাটি নেই, চা পাতা আছে আর অল্প মাটি আছে। লঙ্কা ফঙ্কা যা পেরেছি দিয়ে দিয়েছি ফার্টিলাইজারের জন্য। এই হচ্ছে আমার পুঁই গাছ, দেখো দুটো ডাল বসিয়েছিলাম, তিনটে ডাল বসিয়েছিলাম, তিনটের মধ্যে দুটো হয়েছে, এত বড় হয়ে গেছে। আর এই হচ্ছে লঙ্কা দানা দিয়ে আমি লঙ্কার গাছ বানিয়েছি। তবে এই গাছগুলোকে না আলাদা আলাদা জায়গায় রাখতে হবে, নাহলে কি বলতো মোটা হবে না, ফলও দিতে পারবে না, মানে লঙ্কা দিতে পারবে না। আর আজকে এই জায়গাটা করে গাছগুলো রেখেছি, কারণ বৃষ্টি আসলে না এখানটা জলটা পড়ে, ওই কারণে। আগে নিচে রাখতাম, এখন উপরে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গামছাটা উঠছে। আকাশটা দাঁড়াও, তোমাদের সকাল থেকে আকাশটা দেখায়নি, একটু আকাশটা দেখাই। বৃষ্টি আসবে মনে হয়, বাইরে কোথাও দূরে কাজ হচ্ছে, ওইটা মেশিন কাটার আওয়াজ হচ্ছে। আর আমার এরকম ভাবে মানে এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখতে বেশ ভালো লাগে। রাত্রিবেলা চাঁদও দেখা যায়, এদিকে চাঁদ ওঠে, দারুণ লাগে। বিছানা থেকে শুয়ে শুয়েও ব্যালকনিতে চাঁদ দেখা যায়। ওয়েট করছি কখন ওই রাস্তা দিয়ে একটা বাইক আসবে, মানে সুমিতের বাইক। এই যে এই রাস্তাটা দিয়ে আসে না, আর দেখো কত সুন্দর গাছ হয়েছিল, গাছগুলো সব কেটে দিয়েছে। এখানে যে পরিষ্কার করে, একটা পেঁপে গাছ হয়েছিল, এখানটা জাম গাছ হয়েছিল, সব কেটে দিয়েছে। এ দেখো, আর গ্রিন গ্রিন হয়ে আছে না, বৃষ্টির জল পাচ্ছে, আর জংলি গাছ তরতর করে বাড়ে। তুমি ঘরে কোনো গাছ এনে রাখবে, সেগুলো বাড়বে না। জংলি গাছগুলো দেখো হু হু করে বাড়ছে, আর পুরো ছাদ থেকে দেখলে মনে হয় যেন একটা ছোটখাটো মাঠ, এরকম মনে হয়। চলো, অনেকক্ষণ হলো দাঁড়ানো। আর আমার এই ট্রাইপডটা ইউজ করছিলাম আমি এতক্ষণ ধরে, এটা দারুণ ট্রাইপড। জাস্ট এটা কি বলতো, আমি ইউজ করতে পারি না এই কারণে যে যদি এদিক ওদিক দিয়ে পড়ে যায়। আর একটা স্ট্যান্ড হলে খুব ভালো হয়। দেখি একটা ট্রাইপড অর্ডার করব, এই ট্রাইপডটা তো একদম ভেঙে কি অবস্থা, এ বাড়িতে রেখে দেবো। আর গিয়ে নতুন একটা ট্রাইপড অর্ডার করতে হবে। ট্রাইপড অর্ডার করলে করা যায়, কিন্তু কি বলতো, আর আমি যাযাবর হয়ে গেছি একদম, সত্যি কথা বলতে। এই ট্রাইপডটাও আছে, এটা লকপক করে। এটা নিয়ে গেছিলাম দার্জিলিং এ, এটা লকপক করে, হাওয়া দিলেই পড়ে যায়, এই একটা। আর আজকে একটু অনেকদিন বাদে একটু নিজেকে সুন্দর সাজালাম, লিপস্টিক লাগালাম। আর কয়দিন হচ্ছে, 3-4 দিনই হচ্ছে আমি এইটা মাখছি, জানো তো। এটা আগে খুব মাখতাম, এইটা তোমরা জানো যারা মাখো। তাই এটা মাখছি। আর সুমিত মাখছে অন্য একটা জিনিস, যেটা বাথরুমে আছে। আর আমার বাথরুমে আমার মেকআপ যত না থাকে, সুমিতের বেশি থাকে স্কিন কেয়ারের প্রোডাক্ট। আর এখন এই কদিন সুমিত নিজের স্কিনকে প্রচুর কেয়ার করছে। কারণ দেখো, যেখানে তুমি কাজে যাও, তোমার পার্সোনালিটি দেখে, তোমার পোশাক আশাক দেখে, তোমার কথাবার্তা ধরন দেখে। হোটেল ইন্ডাস্ট্রিতে যারা জব করে তারা জানে এইগুলো সব থেকে গুড হতে হবে, তবেই তুমি একটা ভালো জায়গায় ভালো পোস্টে চাকরি বাকরি পাবে, বুঝেছো। সেই জন্য নিজের স্কিনটাকে কেয়ার করছে। তবে কলকাতায় কি বলতো, এতটা রোদ্দুর আর এতটা ড্রাই মানে ওয়েদার না, তোমাকে জল তৃষ্ণা পাবে, কিন্তু তুমি জল বেশি খেতে পারবে না। জলগুলোও যেন কেমন তারা একটা হয়ে গেছে। আগেকার কলকাতার ওয়েদার, মানে কলকাতার শহরটা আলাদা ছিল, এখন যেন টোটালি আলাদা হয়ে গেছে। এখন ভালোই লাগে না কলকাতায় থাকতে, এমন হয়ে গেছে পরিবেশটা। তা কি করব, পরিবেশের সঙ্গে সব মানিয়ে নিতে হবে। এটা আমার হোম টাউন, এটা তো আমার কোনো ইয়ে না, এটা আমার হোম টাউন। ছোটবেলায় সংসার, মানে এখান থেকে বড় হয়েছি। তবে আমার ব্যারাকপুরে জন্মগ্রহণ। আর মা বাবারা শহরতলিতে বাড়ি কিনেছে, ব্যারাকপুরে বাড়ি আছে। আর নিজের হোম টাউনকে যতই দেখছি ধীরে ধীরে চেঞ্জ হতে, নিজেও যেন মনে হচ্ছে আমি একটু একটু বড় হচ্ছি। কোথায় ছিল আর আমি কোথায়, কোথা থেকে কোথায় এসে গেছি, মানে কি বলবো আর। আর আমাদের লাইফস্টাইলটা হয়ে গেছে পুরোটাই যাযাবর। কারণ হোটেল ইন্ডাস্ট্রি জবটা কি বলতো, তোমাকে কাজ যেখানে করো সেখানেই তোমায় থাকতে হবে।
আর আমি তো এখন ছেড়ে দিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল, কারণ এখন লিভ নিয়ে আছি, এখন আর ভাল লাগছে না কাজ বাজ করতে। আমি ওকে বলেছি তুমি এবার সামলাও, আমি আর কাজ বাজ করবো না, আমি আমার সংসার সামলাই। ভালো লাগে না এখন আর কাজে বাজে যেতে, ঘরে বসে খাওয়া দাওয়া রান্না বান্না করতে একটা আলাদাই মজা। যাই হোক, চলো বকবক করে বেশি ব্লগটা লম্বা করবো না, ওয়েট করি সুমিত কখন আসবে। ও তার আগে দেখিয়ে দিই চলো তোমাদের রান্নাটা। রান্না করছিলাম যখন তখন দেখিয়েছিলাম, তাও এই ধূপটা জ্বাললে কি সুন্দর একটা গন্ধ ছাড়ে জানো তো। এ দেখো, এখানে হচ্ছে মুসুর ডাল, এই হচ্ছে কাঁকরোল আলু ভাজা, এর মধ্যে হচ্ছে ভাত, এর মধ্যে হচ্ছে জল, ফোটানো জল ফিল্টার করে রাখা, আর এর মধ্যে হচ্ছে সকালের পরোটা। আমি পরোটা খাই না, রুটি খাই। আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা দারুণ না? আমি ভাবি মাঝে মাঝে যে রিলস বানাবো, কিন্তু আর ইচ্ছা করে না, রান্না বান্না করে এইসব করার পর আর মন চায় না। আর আমার মানি প্ল্যান্ট গুলো কি সুন্দর ভাবে গ্রোথ হচ্ছে দেখবে, এই দেখো, দেখো কি দারুণ। বাড়ির থেকে নিয়েছিলাম একটা ডাল, সেইটা থেকে আমি কতগুলো বানিয়ে নিয়েছি। সুমিত বলে কি গো চারিদিকে মানি প্ল্যান্ট। হ্যাঁ, আমি জায়গা পেলেও সেখানেই মানি প্ল্যান্ট রাখি। এ দেখো, এর মধ্যে কি সুন্দর হয়েছে না? দাঁড়া আরো দেখাচ্ছি তোমাকে। এইখানে দিয়েছি দুটো, আমি একটা খালি কৌটো পেলেই আমি ওর মধ্যে মানি প্ল্যান্ট লাগাতে শুরু করে দিই। এই দেখো এর মধ্যেও মানি প্ল্যান্ট আছে, আরো দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই দিকটা, এ দেখো মানি প্ল্যান্ট, এর মধ্যেও মানি প্ল্যান্ট। এই যে কোল্ড ড্রিঙ্কস এ 20 টাকা করে বোতল হয় না, ওগুলোর মধ্যে রেখেছি। এই দেখো এই একটা, আরো দেখাচ্ছি দাঁড়াও। এইসব ছোট ছোট জিনিসগুলো কি বলতো অতটা ক্যাপচার করা যায় না, এখন মনে পড়লো তাই। আচ্ছা, তোমরা কেউ ভাবতে পারবে যে এর মধ্যেও মানি প্ল্যান্ট করা যায়? এই দেখো, এটা কি বলতো, বাইরে এসে দেখ, এটা কি বলতো, রিমুভারের যে এগুলো হয় না কাঁচের শিশিগুলো, রিমুভারের, ওই নেল রিমুভারের দেখো লেখা আছে। এই ছোট জায়গা পেয়েছি, এর মধ্যেই গাছ একটা লাগিয়ে দিয়েছি। আর দেখো পাতাও বেরিয়ে গেছে, এটা হয়ে গেল, কতদিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল। দেখো এর মধ্যে দিয়ে ছোট্ট একটা পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? নেল রিমুভারের কাঁচের শিশিতেও লাগিয়ে, মানে আমি প্ল্যান্ট খুবই ভালোবাসি। তবে কোন প্ল্যান্ট গুলো, যেগুলোর মধ্যে আমাকে কেয়ার করতে হবে না, বেশি তোমার কেয়ার লাগবে না, জল ফল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এটা তুমি জল দিয়ে তুমি যে ভুলো যে অসুবিধা নেই, আমি সপ্তাহে 3-4 দিন বাদে বাদে জলটা চেঞ্জ করি, এইসব করি তো হয়ে যায়। আর আমার প্ল্যান্ট খুব ভালোবাসি বলে সুমিত বলে তুমি কি ঘরটাকে জঙ্গল বানাবে? কিন্তু কি করবো বলো, আর শ্বশুর বাড়িতে যখন গাছ লাগিয়েছিলাম, আমার শাশুড়ি মশাই সব তুলে তুলে ফেলে দিয়েছে। আমার শ্বশুর মশাই তো গাছ তুলে, কত গাছ কিনেছিলাম। আমার এইটা তো আমার নতুন চ্যানেল, আমার পুরনো আর একটা চ্যানেল আছে হিন্দি, ওই হিন্দি চ্যানেলটা যারা, আচ্ছা তোমরা তো জানবে কি করে, একটা আমার হিন্দি চ্যানেলও আছে, আমার 2টো ইউটিউব চ্যানেল আছে, 2টো না বলতে গেলে 3টে। তা 3টে চ্যানেল 3 রকমের ভিডিও, একটা হিন্দি চ্যানেল আছে, এটা হচ্ছে নতুন বাংলা আমি খুলেছি, আর একটা আছে ওখানে শর্টস এইসব ছাড়ি। তা ওইসব পুরোনো চ্যানেলগুলোতে তোমরা হয়তো ভিডিও দেখতে পাবে, তবে এটা নতুন চ্যানেল তো এর মধ্যে আর সেই সব আপলোড করা নেই। তা আমার প্ল্যান্ট এত কিনেছিলাম নতুন নতুন, সব দামি দামি। আর আমরা যখন বাইরে চলে গেছিলাম মুম্বাইতে, প্রায় 4 বছরের মতন মুম্বাইতে ছিলাম, তখন আমার শ্বশুর মশাই সব তুলে তুলে ফেলে দিয়েছে। কেন, জল দেবে কে, কেয়ার করবে কে, তুলে তুলে ফেলে দিয়েছে। আমি বলছিলাম যে দিতে হবে না, ওরকম থাক, কি বলো, ফেলে দিয়েছে। তাই জন্য এমন জিনিস আমি মানে লাগাই যেখানে কেয়ার করতে হবে না, জল দেওয়ার রোজ রোজ ঝামেলা থাকবে না। বাড়িতে অনেক মানি প্ল্যান্টের জঙ্গল বানিয়ে ফেলেছিলাম, ওগুলোকে তুলে দিয়েছি। ওইখান থেকে আমি কটা দুটো ডাল তোমরা দেখেছো হয়তো, 2-3টে ডাল নিয়ে এসে এতগুলো বানিয়ে ফেলেছি। মানে আমি ছোট খালি জায়গা দেখলেই ওখানে মানি প্ল্যান্ট একটা ব্রাঞ্চ কেটে লাগিয়ে দিই। গুড ইভিনিং, তোমাদের সকলকে ইভিনিং এ ওয়েলকাম করছি আবার। দেখো ইভিনিং এ চা নিয়ে চলে এসেছি, আর সকালবেলা সুমিতের জন্য 3টে পরোটা করেছিলাম, তার মধ্যে একটা বেঁচে গেছে, ওই পরোটাটা আমি এখন খাবো চা দিয়ে। আচ্ছা তোমরা কেউ পরোটা দিয়ে চা খাও কিনা বলো তো? আমার কিন্তু দারুণ লাগে, বাসি পরোটা দিয়ে আবার চা খেতে অতিরিক্ত মজা লাগে, কিন্তু গ্যাসের চক্করে খাই না। তবে এটা বেঁচে গেছে তো সুমিত খাবে না, নষ্ট করতেও গায়ে লাগে, তাই ভাবলাম সন্ধেবেলাতেই খেয়ে নি, আমার টিফিনও হয়ে যাবে।
আর জানো তো বাজার করতে যেতে হবে, ঘরে কিছু বাজার নেই, সেগুলো নিতে হবে। টমেটো নেওয়ার ইচ্ছা আছে, সকালবেলা বললাম না টমেটো আছে ডালে দিতে পারতাম। ও বাবা, সন্ধেবেলায় দেখছি টমেটো দিয়ে রস গড়াচ্ছে, তারপর দেখি ফেটে গিয়ে পচে এক একখান, সব ফেলে দিলাম। ফেলে ঠেলে দিয়ে এবার আমি চাটা খেয়ে রেডি হতে হবে, বেরোতে হবে তো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম না বিকেলবেলার দিকে যাব, তা বিকেলবেলার দিকে সুমিত তো এসে গেছিল, এসে লাঞ্চ টাঞ্চ করে শুয়েছিলাম। তারপরে এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো, সেই দরকার কাজটা করতে যেতে পারলাম না। ওটা তো আর আজ হবে না, অন্য একদিন হবে। তা এখন যাচ্ছি ঘুম থেকে উঠে রেডি হয়ে বাজার। আর এই ব্লগটা বেশি লম্বা করব না, ঠিক আছে? ব্লগটা আমি এই অবধি রাখবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব নেক্সট ব্লগে, ঠিক আছে? আজকে ব্লগটা লম্বা করা যাবে না, কারণ নেক্সট যেই কাজটার জন্য সেই কাজটাতে শুট করব না, তাই জন্য ভাবছি এখনই এন্ড করে দিই, পরে নালে ভুলে যাবো। তাই জন্য সুমিত গেছে ফ্রেশ হতে। আজকে সিম্পল লাঞ্চটা দারুণ হয়েছে সত্যি কথা বলতে, কাঁকরোল ভাজাটা আর ডালটা। ভাতটা একটু শক্ত হয়ে গেছিল, সুমিতের খেতে কষ্ট হয়েছে। ভাতটা আমারও একটু খেতে কষ্ট হয়েছে, শক্ত ভাত আমরা একটু খাই না, একটু নরম নরম ভাত খাই। ওকে চলো, ইম্পর্টেন্ট কলেজে গেছে, টাটা।